নমস্কার বন্ধুরা, আজকে ডিসকাস করতে চলেছি যে যখন কোনো গ্রহের বক্রী চাল হয় তার প্রভাব কিভাবে স্টক মার্কেটে পড়ে এবং এই বক্রী বা বক্রী চাল জিনিসটা কি। তো প্রথমেই বলি, এই যে কথাটা বললাম বক্রী, এই বক্রী কথার অর্থ আসলে হচ্ছে যে যখন কোনো গ্রহ তার নিজস্ব অবস্থানে থেকেই ধীর গতিতে ঘোরে, কিন্তু ঘুরবে যখন এটা সোজা ঘুরবে না, অর্থাৎ সামনের দিকে যেরকম ভাবে ঘুরছে সেভাবে জিনিসটা ঘুরবে না, এটা কি হবে উল্টো দিকে একটা ব্যাকওয়ার্ড মুভমেন্ট করবে এবং তার গতি বা তার যে চলনশীলতা সেটা অনেকটাই কিন্তু কমে যাবে। এবার এই বক্রীর ক্ষেত্রে যেটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে স্টক মার্কেটে শনির বক্রী চাল খুব রিসেন্টলি আসছে, তার কি প্রভাব স্টক মার্কেটে পড়তে চলেছে সেই বিষয়। তো প্রথমেই একটা জিনিস বলে রাখা ভালো যে স্টক মার্কেটে কিন্তু দুটো গ্রহের বক্রী চাল বা দুটো গ্রহের প্রভাব সব থেকে বেশি পড়ে। এক নম্বর হচ্ছে শনি বা স্যাটার্ন, আরেকটা হচ্ছে কি জুপিটার বা গুরু বা আমরা বাংলায় যাকে বলি বৃহস্পতি। এই দুটো গ্রহের কিন্তু প্রভাব স্টক মার্কেটের ওপর সব থেকে বেশি পড়ে। এবার কথায় আসি, যখন আমরা কোনো কিছুর বক্রী নিয়ে কথা বলবো তার আগেই বলবো কি যে সেটা কোন ডেটে আসছে। এবছর অর্থাৎ 2025-এ শনি বক্রী করছে 18ই জুলাই থেকে 30শে নভেম্বর এই সময়কালে। এবার স্টক মার্কেটের ক্ষেত্রে যেমনটা বললাম এদের প্রভাব সব থেকে বেশি থাকে। তো কেমন প্রভাব থাকবে? বলা হয় যে এই সময়, এই বক্রীর সময় স্টক মার্কেটে, এবং বলা হয় তথাপি দেখাও যায় যে স্টক মার্কেটে কিন্তু বক্রী, কোনো গ্রহের বক্রীর সময় ভোলাটিলিটি সব থেকে বেশি থাকে, নেগেটিভ বায়াসনেস থাকবে, তার সাথে কি হবে কারেকশন আসবে। এটা কিন্তু মানে আগে যতগুলো বক্রী হয়েছে শনি প্রত্যেকটাতেই কিন্তু কম বেশি দেখা গেছে। এবার নিউমারোলজিতে আমরা শনিকে বা স্যাটার্নকে রিপ্রেজেন্ট করি 8 নম্বর দিয়ে, ঠিক আছে? এই 8 নম্বরটা যদি লিখি, যখন ইংলিশে লিখছি 8 এইভাবে পেঁচিয়ে এইভাবে ওপরে আনছি, অর্থাৎ যখন আপ একবার থেকে ডাউনে আসছে গিয়ে আবার ঘুরে সেটা আপে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? তার মানে আপও থাকবে ডাউনও থাকবে, কারণ আমি যদি এইটাকে কমপ্লিট করি তাহলে দেখবো কি সেখানে দুটোকেই আমাকে ফিনিশ করতে হবে, আপটাও প্যাচটা ফিনিশ করতে হবে, ডাউনের প্যাচটাকেও আমাকে ফিনিশ করতে হবে। তাই বলা হয় যে মার্কেটের ক্ষেত্রেও কিন্তু শনির যখন প্রভাব পড়ে, বক্রীর প্রভাব যেটা পড়ে, সেটাতেও কিন্তু এই একই রকম আপ অ্যান্ড ডাউন একটা দেখা যায়। নিউমারোলজির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। এবার তখন সেটা কি হবে, হাই লো থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, ভোলাটিলিটি বেশি থাকবে, নেগেটিভ বায়াসনেস থাকবে। এবার যারা ট্রেডার্স, যারা রেগুলার বেসিসে ট্রেডিং করেন, অপশনস ইন্ট্রাডে যারা করেন, এই যে সময়টা আমি বললাম 18ই জুলাই থেকে 30শে নভেম্বর, এই সময়কালটাতে কিন্তু তারা একটু সাবধানে ট্রেড করবেন। এবার আসা যাক ইনভেস্টারদের ক্ষেত্রে। না, যারা ইনভেস্ট করছেন অর্থাৎ ইনভেস্টার যারা, তারা এই সময়টায় শর্ট টার্ম ভিউটা একটু রাখবেন না। কেন রাখবেন না? কারণ ভোলাটিলিটি থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, তাই শর্ট টার্ম ভিউ না রেখে লং টার্মে একটা ভিউ এক্ষেত্রে রাখবেন। এবার আসা যাক আরেকটা বিষয়, সেটা হচ্ছে শনি বা স্যাটার্ন বেশ কিছু সেক্টরকে রেফার করে, যেমন অটো সেক্টর, মেটাল সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, প্রপার্টি, এগুলো। এবার আমি একটু আগে বললাম যে ভোলাটিলিটি থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, হাই লো থাকবে। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন কি যে তাহলে ভোলাটিলিটি থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, তো সেক্টরকে যে রিফ্লেক্ট করছে তাতে কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ পড়বে। কি প্রভাব পড়বে না, যে সেক্টরগুলোর কথা আমি বললাম, যে অটো সেক্টর, মেটাল সেক্টর, তার সাথে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এইগুলোর ওপর কিন্তু একটা প্রভাব পড়বে। ভোলাটিলিটি থাকবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, নেগেটিভ বায়াসনেস থাকবে, কিন্তু সেখানেও কিন্তু এই সেক্টরগুলোতে ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, দেখা যাবে, এটা আমি 100% শিওর হয়ে বলবো না, দেখা যেতে পারে, সেরকম গতিবিধি লক্ষ্য করা যেতে পারে, এটুকু বলতে পারি। এবার আসবে কি, এবার যদি আমি বলি যে এই যে শনি গ্রহের যে গোচর হচ্ছে, তার সাথে আমি প্রথমেই ভিডিও শুরুতেই একটা কথা বললাম কি শনির মুভমেন্ট, এবং তার সাথে হচ্ছে যে মার্কেটে বৃহস্পতি গুরু যাকে আমরা বলি তারও যে ইম্প্যাক্ট, সেটাও কিন্তু একটা মানে ভাস্ট ইম্প্যাক্ট একটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে পড়ে।
কিরকম ইম্প্যাক্ট পড়ে? 2025 হচ্ছে আমরা জানি মঙ্গলের বছর। এবার দেখা গেছে 2025-এ বৃহস্পতি কিন্তু অতিচারী চালনা বা মুভমেন্টে রয়েছে। এই অতিচারীর মানে কি? মানে বৃহস্পতি যে গতিতে ঘুরছে তার গতিটা কিন্তু এই সময়কালে অর্থাৎ গোটা 2025 এই পুরো বছরটা জুড়ে কিন্তু তার গতিবিধিটা সাধারণ যে গতিশীলতা তার থেকে বেশি থাকবে। অর্থাৎ বলতে পারি এক কথায় চঞ্চল, মানে গুরু চঞ্চল। এবার ধরুন বাড়ির যে মাথা, আমরা বলে থাকি যে আমাদের সৌরজগতের বা নিউমারোলজির ক্ষেত্রে 9টা গ্রহের কথা আমরা জানি। এই 9টা গ্রহের সব থেকে মাথা বা গুরু বলা হয় বৃহস্পতিকে। এবার ধরুন আপনার আমার বাড়িতে যে মাথা বা যে হেড অফ দ্য ফ্যামিলি সে চঞ্চল, স্বাভাবিকভাবে কি হবে? বাড়ির মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হবে, একটা ফিনান্সিয়াল ক্রাঞ্চেস দেখা যাবে। তাই এই শনির বক্রির সাথে বৃহস্পতির যে এই চলনশীলতা, যে বাড়াবাড়ি, যে তার যে চঞ্চলতা, তার কিন্তু একটা প্রভাব মার্কেটে পড়বে। এবং স্বাভাবিকভাবেই বলছি কি ভোলাটিলিটি অনেক বেশি এই সময়টায় দেখা যাবে। এবার একটা জিনিস দেখতে হবে যে যখন যদি আমরা পাস্ট একটা হিস্ট্রি দেখি, এরকম অনেক প্রতি বছরই শনির বক্রি হচ্ছে, তার চলন হচ্ছে। আমি খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। 2024 শনির বছরই ছিল, কারণ 2024 পুরোটাকে যোগ করলে নাম্বার 8 আসে। 8 কি? 8 হচ্ছে শনির বছর। 2024-এও যখন শনির বক্রি হয়েছিল তার সময়টা ছিল হচ্ছে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। আপনারা যারা রেগুলার বেসিসে স্টক মার্কেটে আছেন বা যারা জানেন তারা লক্ষ্য করবেন 2025-এর ঠিক যে সময়কালটা আমি বললাম, আরেকবার রিপিট করছি, 29শে জুন থেকে হচ্ছে 15ই নভেম্বর পর্যন্ত। এই সময়টাতে কিন্তু স্টক মার্কেটে ভালো রকম কারেকশন দেখা গেছে। এবং তার পাশাপাশি কি হয়েছে না, আপ অ্যান্ড ডাউন ভোলাটিলিটি, এবং যারা আমরা ইনভেস্টার্স যারা আছি তাদের কিন্তু একটা ভালো রকম কারেকশন আমরা দেখেছি। স্টকগুলো আপ অ্যান্ড ডাউন হয়েছে, ফল করেছে অনেকটা, এইগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। কিন্তু আবার যদি দেখা যায় নভেম্বর যেহেতু দেখুন শনির বক্রি হচ্ছে, সে বেরিয়ে যাচ্ছে, যখন বক্রিকাল তার শেষ হচ্ছে সে আবার নর্মাল তার স্পিডে চলে আসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সে চলে গেলেই তো আজ চলে গেল কালকেই বিশাল মুভমেন্ট দেখবে এমনটা নয়, তার একটা ইম্প্যাক্ট থেকে যায় এবং আস্তে আস্তে সেটা রিকভার করে। তো যখন আমরা যদি 24 সালের কথা বলি তাহলে দেখবো যে যখন নভেম্বরে বক্রি শেষ হলো ঠিক তারপরে আস্তে আস্তে কিন্তু ডিসেম্বর অনওয়ার্ডস মার্কেট আস্তে আস্তে কিন্তু ভালো মুভ করেছে এবং এখনো কিন্তু মার্কেটে যথেষ্ট স্পিড ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ডেফিনেটলি শেয়ার করবেন। আর অবশ্যই যদি আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে দেওয়া ভালো যে আজকে আমি যে ভিডিওটি করলাম এবং আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আসে সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশনের জন্য আমার ভিডিও নয়। আপনারা যদি কোনো ফিনান্সিয়াল গাইডেন্স নিতে চান বা ফিনান্সিয়ালি যদি আপনারা কোনো ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নেবেন, তারপরই অবশ্যই আপনারা নিজেদের ডিসিশন নেবেন। আমি শুধুমাত্র গ্রহের অবস্থান এবং একটি শিক্ষানৈতিকভাবে এই ভিডিওটি করছি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। নমস্কার।